যেটা আমি বলতেছিলাম, এই যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি অহংকার করে সত্যগুলো গ্রহণ করে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া لهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। মানে আমরা ইনডাইরেক্ট বললে ওনারা খুব ভালো বোঝে, হুজুর আমরা কিছু বুঝি না, না আমরা ভাত আমরা ঘাস খান আপনি ভাত খান, আমরা সব কিছু বুঝি, এই বক্তব্য কিন্তু দেয় যে হুজুর আপনি কোন দিকের পানি কোন দিকে দিতে যাচ্ছেন এটা কিন্তু আমরা ঠিকই বুঝতেছি, কিন্তু এরা এত কপাল পড়া যে এরা ইনডাইরেক্ট বোঝে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ ডাইরেক্ট সোজা সবটা কথা বলেছে এটা বোঝে না। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি কিন্তু জাহান্নামের 5 নম্বর পয়েন্ট আলোচনা করতেছি। 5 নম্বরে জাহান্নাম নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে যারা অহংকার করে সত্য থেকে বিমুখ হবে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন, মানুষের মধ্য থেকে কতক মানুষ দ্বারা আর জিন জাতিদের মধ্য থেকে কতক জিন দ্বারা মানুষের মধ্য থেকে কত মানুষ নেবে। আল্লাহর হাবিব বলেন 1000 মানব সন্তানদের মধ্য থেকে একজন মানুষ আল্লাহর জান্নাতে যাবে। গড়িমহল, রতনপুর ইউনিয়ন সহ কালীগঞ্জ উপজেলার অনেক জায়গা থেকে মুসলমান নরনারীরা এখানে এসেছেন হেদায়েতের নিয়তে কোরআনের বক্তব্য শোনার জন্য। মগজের মধ্যে কথাটা মেমোরির মধ্যে ঢুকায় নেন। 1000 মানুষের মধ্য থেকে নবীজি বলছেন একজন মানুষ জান্নাতে যাবে, 999 জন মানুষ যাবে জাহান্নামে, একজন মানুষ যাবে জান্নাতে। আল্লাহ বলছেন কাদেরকে দিয়ে? মানুষ এবং জিন জাতিদের মধ্য দিয়ে জাহান্নামকে আমি আল্লাহ পরিপূর্ণ করব। মানব জাতিদেরকে আমি আল্লাহ আকল দিয়েছি, বিবেক দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি। চোখ দিয়ে দেখার পরে, কান দিয়ে শোনার পরে যারা বিবেক দিয়ে মস্তিষ্ক দিয়ে সঠিকটা উপলব্ধি করতে পারে না, এই যে আমি অ্যাঙ্গেলে বললাম অ্যাঙ্গেলেরটা ঠিকই বুঝতে পেরেছে কিন্তু সোজা কথাটা বুঝতে পারে না। আল্লাহ বলছেন যারা মেধা দিয়ে সঠিকটা যাচাই বাছাই করতে পারে না এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু কি? গরু আছে, ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, কুকুর আছে, ইত্যাদি ইত্যাদি শুকর আছে। আল্লাহ বলছেন না না না, আয়াতের মধ্যে কমা দিলেন না, দাঁড়িয়ে দিলেন না, ফুল স্টপ দিলেন না, না না না, গরুর মধ্যেও কিছু ভালো গুণ আছে। এই সমাজে সবচাইতে নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি কুত্তা। কুকুরটাকে আপনি কিন্তু সোজা পথে নিয়ে আসতে পারবেন। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কিন্তু আগে নামাজের দাওয়াত দেওয়ার জন্য বলেন নাই, রোজার দাওয়াত দেওয়ার জন্য বলেন নাই। জাহান্নাম থেকে মুক্তিদায় একটি উৎকৃষ্ট আমল রয়েছে, যে আমলের নাম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য কিন্তু নির্দেশ দেন নাই। মানুষদেরকে আগে কিসের ভয় দেখাতে বলেছিলেন আল্লাহ এবং রব্বুল আলামিন বলেন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। হে আমার পয়গম্বর, হে আমার দোস্ত, হে আমার হাবিবুল্লাহ, তুমি গোটা পৃথিবীর মানব জাতিদেরকে তোমার রবের জাহান্নামের শাস্তির ভয় মানুষদেরকে দেখাও। একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যদি এই চিন্তা চেতনা থাকে, এই পৃথিবীতে আমার রব আমার আল্লাহ তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে দণ্ডায়মান হতে হবে, উপস্থিত হতে হবে। আমার হায়াতি জিন্দেগির
যাবতীয় কর্মের হিসাব নিকাশ দিতে হবে। যদি আমার পাপের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। জাহান্নামের শাস্তির ভয় যদি মানুষের মস্তিষ্কের মধ্যে জাগ্রত করতে পারে, ওই মানুষটা কখনো বিপদগামী হতে পারে না, অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে নিজের নফসের উপরে জুলুম করতে পারে না। কথা ঠিক কিনা? আসুন তো আমরা কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করি আসলে জাহান্নাম আছে কিনা। আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। মক্কার কাফির বেঈমান মুশরিকদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের ভয় তাদের মস্তিষ্কের মধ্যে, অন্তরের মধ্যে জাগ্রত করার জন্য দাওয়াত দিতেন, মানুষদেরকে ইসলাম করার জন্য উপদেশ দিতেন, মক্কার মানুষরা কিন্তু আল্লাহ যে আছে এটা কিন্তু মানত। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সৃষ্টিকর্তা যে উপরে একজন আছে এটা কিন্তু মানত। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ এটাও কিন্তু মানত। কাবা ঘরের ইবাদত বন্দেগী করত এই কারণে, কারণ তারা জানতো এই কাবার রব হচ্ছেন আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু তারা এক খোদায় বিশ্বাসী ছিল না, এক ইলাহে বিশ্বাসী ছিল না, অধিক খোদায় বিশ্বাসী ছিল। তাদের চিন্তা চেতনা ছিল আমরা যদি ছোট ছোট খোদাদেরকে, রবদেরকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি, এই ছোট খোদা আমাদেরকে বড় খোদা পর্যন্ত পৌঁছায় দেবে, বড় খোদার মন সন্তুষ্টি আমরা করতে পারবো। এক ইলাহে তারা বিশ্বাসী ছিল না, এক আল্লাহর গোলামি করতো না, এক আল্লাহর দাসত্ব করতো না। তারা পরকালে বিশ্বাসী ছিল না, আল্লাহ মানত কিন্তু জাহান্নাম জান্নাত আছে এটা তারা বিশ্বাস করতো না। তারা বলতো মরার পরে মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে কি আমাদেরকে আবার জিন্দা করবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে এবং রবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, আমার বান্দা বান্দিরা দুনিয়ার জিন্দেগিতে তোমরা যেই জাহান্নামকে অস্বীকার করতে, আজকে আমি আল্লাহ তাআলা সেই জাহান্নামকে তোমাদের সম্মুখে হাজির করেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, জাহান্নাম আছে না নাই আমি কিন্তু আরো আয়াত টানলে টানতে পারবো, কিন্তু আমার সময়ের দিকে খেয়াল করতে হবে। ভাই সাউন্ড কিন্তু আজকে ভালো হচ্ছে না, বোঝা যাচ্ছে না, মাইক ইকো কমাই দেয়। সম্মানিত ভাই এবং বাবাজির আমার, তাহলে জাহান্নাম আছে না নাই? সবাই একটু আওয়াজ করে বলেন তো, শাহাদাত আঙ্গুল উঁচু করে। জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? জাহান্নামে যাবে পাপীরা আর জান্নাতে যাবে ঈমানদার মুত্তাকি বান্দা বান্দিরা। এই জাহান্নামের পরিচয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। দুনিয়ার জিন্দেগিতে আমরা 30 বছর, 40 বছর, 50 বছর হায়াতি জিন্দেগি পরিচালনা করার জন্য কত চিন্তা ফিকির আমাদের, কত চিন্তা চেতনা থাকে। কিন্তু পরকালে যেখানে আমাদেরকে আজীবন থাকতে হবে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে আমরা কিভাবে থাকব? যদি আমরা অপরাধী হই, জাহান্নামে যদি আমরা চলে যাই, ওই জাহান্নামের মধ্যে আমরা কেমন করে থাকব? জাহান্নামের গভীরতাটা কেমন? সহিহুল বুখারী, তিরমিজি শরীফের বর্ণনা আসছে জাহান্নামের গভীরতাটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে বিকট একটি আওয়াজ হলো। আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই যে হঠাৎ আওয়াজ হলো, আওয়াজটা কিসের তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার নবীজি বলেন এই শব্দটা এজন্য হয়েছে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা মোবারক দিয়ে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরটা গড়াতে 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 আজ জাহান্নামের নিচে পড়েছে 70 বছর পরে। একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার?
সামান্য একটা উপর থেকে 10 তলা 20 তলা 30 তলা 40 তলা 50 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা পাথর যদি আপনি নিচে যদি নিক্ষেপ করেন, মুহূর্তের মধ্যে কিন্তু এই পাথরটা নিম্নে পতিত হয়ে যায়, নিচে পতিত হয়ে যায়। উপর থেকে ভারী জিনিস নিচে নিক্ষেপ করলে দ্রুত পতিত হয়, উপরে যত দ্রুত হতে তার চাইতে দ্রুত গতিতে কিন্তু নিচে পতিত হয়। জাহান্নামের উপর থেকে পাথর নিক্ষেপ করলে ওই পাথরটা নিচে আসতে লেগেছে 70 বছর। একটু দুটি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার। এই জাহান্নামের কিঞ্চিত পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। জাহান্নামে যারা যাবে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দেবেন। এই জাহান্নামে যারা যাবে তাদের দেহটা কেমন হবে? আগে আমি আপনাদেরকে বলি, জাহান্নামের আগুনটা দুনিয়ার সাধারণ আগুনের মতো না। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। জ্বালানোর ফলে এই জাহান্নামের আগুনটা কিন্তু একেবারে কালো গাঢ় রূপ ধারণ করেছে। দুনিয়ায় যদি আমরা কোনো জায়গায় আগুন প্রজ্বলিত করি, ওই জায়গা কিন্তু আলোকিত হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানোর ফলে জাহান্নামের আগুনটা গাঢ় কালো রূপ ধারণ করেছে। মানুষেরা দেখতে পাবে না। এই জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি এত বেশি এত বেশি হবে যে মানুষেরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য প্রচেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। জাহান্নামের আগুনের তীব্রতা এত ভয়াবহ হবে যে মানুষেরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য প্রচেষ্টা করবে, কিন্তু জাহান্নাম থেকে বের হতে পারবে? এখন প্রশ্ন হলো, সাধারণত আমরা এই দুনিয়ার আগুনে যদি একটু হাত দেই আমাদের চামড়াগুলো পুড়ে নির্মূল হয়ে যায়, গোশতগুলো জ্বরে পুড়ে যায়। এই জাহান্নামের আগুনে তাহলে কিভাবে মানুষ অবস্থান করবে? কিভাবে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে? এই সাধারণ মানুষের বডির মতো কি বডি হবে? তিরমিজি শরীফের বর্ণনা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের দেহ সাধারণ মানুষের দেহের মতো হবে না। এই যে আমাদের গায়ের চামড়া আমরা দেখতে পাচ্ছি, এটা জাহান্নামী বাসিন্দাদের এই চামড়া হবে 42 গজ পুরু, অর্থাৎ 84 হাত পুরু হবে, যাতে করে মানুষেরা শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। সামান্য এই দেহের মধ্যে যদি জাহান্নামের আগুন যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমরা নির্মূল হয়ে যাব, পুড়ে সারকার হয়ে যাব। শাস্তির তীব্রতা অনুভব করার কারণে আল্লাহর হাবিব বলেন 42 গজ পুরু করে চামড়া দেওয়া হবে। আর জাহান্নামীদের এই মাড়ির দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, অনেক লম্বা চওড়া আলোচনা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, আপনি স্টেজে আসেন ইনশাআল্লাহ। এই জাহান্নামের গভীরতা আমরা জানলাম, জাহান্নামীদের দেহের বর্ণনা আমরা শুনলাম। এই জাহান্নামের এবার বাব হলো, দরজা হলো 7টা। জোরে বলেন কয়টা? লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই 7টি দরজা 7টি বাব রয়েছে। এই 7টি বাবের নাম কি কি এবং কোন দরজা দিয়ে কারা কোন অপরাধের কারণে প্রবেশ করবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন জাহান্নামের 7টি বাবের মধ্যে সর্বপ্রথম বাব হচ্ছে সাইর। এই সাইর শব্দের অর্থ হচ্ছে আগুনের উত্তাপ। কথাগুলো মগজ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সাইর শব্দের অর্থ হচ্ছে আগুনের উত্তাপ। এই সাইর জাহান্নামে যারা যাবে, সাইর জাহান্নামের শাস্তির তীব্রতা কেমন হবে? আল্লাহর কোরআন বলেন, ইদা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা। আল্লাহ তাআলা বলেন
বলছেন আগুন যখন তাদেরকে বহু দূর থেকে দেখবে, সাইর জাহান্নামের আগুন সাইর জাহান্নামের অধিবাসীদেরকে দূর থেকে যখন দেখবে, এই আগুন বিকট আওয়াজ করতে থাকবে, এই আওয়াজ তারা বহু দূর থেকে শুনতে পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে একসঙ্গে বেঁধে এই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, সংকীর্ণ স্থানে যখন ফেলে দেওয়া হবে, সেখানে তারা এমন শাস্তির মধ্যে গ্রেপ্তার হবে, তারা এতটা অসহায় হবে, এতটা অসহায় হবে যে জাহান্নামের শাস্তির তীব্রতা অনুভব করতে পারবে না, তারা সহ্য করতে পারবে না। তখন তারা বলবে আয় আল্লাহ তাআলা, মৃত্যু আছে কোথায়, মৃত্যু আছে কোথায়, আমরা কেন মরতেছি না? জাহান্নামের আগুন আমাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আমরা এই শাস্তি আর সহ্য করতে পারছি না, আমাদের মৃত্যু দাও। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসবে, আমার গোলামেরা, একবার কেন, দুইবার কেন, শত শতবার কেন, হাজারবার তোমরা আমি আল্লাহর কাছে মৃত্যু কামনা করো, কারণ আজকে তোমাদের মৃত্যু হবে না। দুনিয়ার জিন্দেগিতে তোমরা ইসলামপন্থীদের উপর জুলুম করেছিলে, নির্যাতন করেছিলে, তোমরা ইসলাম থেকে খেল তামাশার পাত্র বানিয়েছিলে, তোমরা নায়েব রাসূলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করেছিলে, নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছিলে, অন্যায় করেছিলে, তোমরা দুনিয়ায় সঠিক পথ মত পদ্ধতি অবলম্বন করো নাই। আজকের দিনে তোমরা যতবার ইচ্ছা হয় মৃত্যুকে ডাকো, আমি আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের জন্য মৃত্যু আসবে না। মৃত্যু কি আর হবে? জোরে বলে। জাহান্নামের শাস্তি তারা সহ্য না করতে পেরে বলবে আল্লাহ মৃত্যু কোথায়? তারা ডান দিক থেকে মৃত্যুকে অনুসরণ করবে, বাম দিক থেকে মৃত্যুকে অনুসরণ করবে, সামনে থেকে মৃত্যুকে অনুসরণ করবে, পেছন থেকে মৃত্যুকে অনুসরণ করবে, কিন্তু মৃত্যু তাদের ধরা দেবে। এই সাইর জাহান্নামের মধ্যে কারা যাবে? সাইর আগুনের উত্তাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ফেলে দেবেন? কথাগুলো হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, সাইর জাহান্নামের মধ্যে সর্বপ্রথম তাদেরকে প্রবেশ করানো হবে যারা সতর্ককারীদের সতর্ক সন্তান। 67 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير সকলে দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই সাইর জাহান্নামের মধ্যে 1 নম্বরে কারা যাবে? যারা সতর্ককারীর সতর্ক সন্তানা। কথাগুলো ভালো করে বুঝবেন। সাইর জাহান্নাম যখন গর্জন করবে, ক্রুদ্ধ হবে, এদের পাশে যখন সাইর জাহান্নামের অধিবাসীদেরকে নিয়ে আসা হবে, জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা বলবে আল্লাহর গোলাম, কেন এই জাহান্নামের মধ্যে আসলে? ওই যে জাহান্নামের মধ্যে নিয়োজিত ফেরেশতারা থাকবে, দুনিয়ায় জল্লাদ থাকে শাস্তি নিযুক্ত করার জন্য, ফাঁসির কাস্তে ফাঁসির রশিতে ঝুলানোর জন্য জল্লাদ থাকে। এই জল্লাদদের অন্তরের মধ্যেও কিন্তু সামান্য মায়া দয়া আছে, এরা অনেক সময় মদ পান করে, কিন্তু জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতাদেরকে আমার আল্লাহ নিয়োজিত করেছেন, এরা কিন্তু কালা হবে, কান দিয়ে তারা শুনতে পাবে না। এদের অন্তরটাকে আমার আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন, অন্তরের মধ্যে কোনো দয়া মায়া নাই, শাস্তির তীব্রতা বাড়াতেই থাকবে, চিৎকার করতে থাকবে, তারা কিন্তু শুনতে পাবে না। শুনতে যেহেতু পাবে না, তাদের অন্তরের মধ্যেও মায়া যেহেতু মমতা আল্লাহ দেন নাই, মায়া মমতা তাদের উপরেও কিন্তু জাগ্রত হবে না। ওই জাহান্নাম
জাহান্নামে নিয়ে যেতে ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে কি কেউ সঠিক পথের সন্ধান দেখানোর জন্য যায় নাই? কোনো আহ্বানকারী কি তোমাদের কাছে যায় নাই? কোনো নবী পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা তোমাদেরকে কি সতর্ক করে নাই? কেন এই জাহান্নামে এলে? এই জাহান্নামটা কঠিন জায়গা, বড় শাস্তির জায়গা, বড় নির্মম জায়গা, কেন এলে? আল্লাহর বান্দা বান্দিরা তখন বলবেন, ক্বালু বালা কদ জানা নাযির, ও আল্লাহর ফেরেশতারা, অবশ্যই অবশ্যই আমাদের কাছে অনেক নবী পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা এসেছিল। গড়িমহল তাফসীরুল কোরআন মাহফিলে হুজুরেরা আমাদেরকে সতর্ক করেছিল, অমুক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা আমাদেরকে সতর্ক করেছিল, মিথ্যা বলা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, জমির আইল ঠেলা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মানুষের ফরজ আমানত দিনের কাজ রাতে কেড়ে নেওয়া যাবে না, মানুষদের উপর জুলুম করা যাবে না, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তারা আমাদের কল্যাণ চেয়েছিল, ভালো চেয়েছিল, আমাদের মঙ্গল চেয়েছিল। আমরা তো তাদের উপদেশ গ্রহণ করি নাই, বরংস তাদেরকে অপমান করেছিলাম, লাঞ্ছিত করেছিলাম, বঞ্চিত করেছিলাম। আল্লাহর কোরআনের পাখি 50টি বছর নিঃস্বার্থভাবে কোরআনের দাওয়াত দিল, জাতিকে সঠিক পথের সন্ধান দেখাতে চাইল। কপাল পড়া জাতি তাকে ভুল বুঝলো, তার বক্তব্যটা সঠিকভাবে মানুষ গ্রহণ করলো না, তাকে সম্মান করা তো দূরের কথা, সম্মানের আসনে সমাসীন করা তো দূরের কথা। এই কপাল পড়া জাতি যে অন্যায় সে করেনি, তার বিরুদ্ধে সেই অন্যায় চাপিয়ে তাকে অপমান করার প্রচেষ্টা করেছে। কথা ঠিক কিনা? বলবে আমরা তো কোরআন মানি নাই, কোরআন আমরা শুনি নাই, সতর্ককারীর সতর্ক আমরা শুনি নাই। আমাদের উচিত ছিল তাদের কথা শোনা, তাদেরকে সম্মান করা। তাদের কথা শোনা তো দূরের কথা, তাদেরকে সম্মান করা তো দূরের কথা, আমরা দুনিয়ায় বরংস তাদেরকে অপমানিত করার জন্য প্রচেষ্টা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যারা মানুষের কল্যাণ চাই, মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেখাতে চাই, মানুষদের সামনে হক কথাগুলো উপস্থাপন করতে চাই, আজকের কিছু সত্যান্বেষী মুসলমান রয়েছে, তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করেছে, মিথ্যা মামলা দিয়ে চারদারের মধ্যে বন্দী করতেছে। তোমাদের আজকে ক্ষমতা আছে, করো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে থেকে কিঞ্চিত পরিমাণ অগ্রসর হতে পারবে না, পারবে না, পারবে না। বলবে আমরা সতর্ককারীদের কি শুনি নাই? কথা বলে না, কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আমরা তো সতর্ককারীদের সতর্ক যেহেতু শুনি নাই, আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা আসবে, যাও যাও ওদেরকে সাঈর জাহান্নামের মধ্যে প্রবেশ করা। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। এখন আমরা বাইরের মানুষের কথা, চিন্তা চেতনা আমরা বাদ দিলাম, এখানে যারা আমরা সশরীরে উপস্থিত আছি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মিথ্যা বলা সুন্নত না মুস্তাহাব? সবাই বলেন। জেনা করা, মানুষের জমির আইল ঠেলা, মানুষের উপরে জুলুম করা, মানুষের ফরজ আমানত কেড়ে নেয়া, সুদ ঘুষ জেনা ব্যভিচার যাবতীয় যে অপকর্ম আছে এগুলো হারাম। কোন আল্লাহর দরবেশ সেখানে নাই বলতে পারবে এটা হালাল কাজ, এটা বিপুল সওয়াবের কাজ। তাহলে আমরা জানলাম মিথ্যা বলা হারাম, জেনা করা হারাম, মানুষের উপর জুলুম করা হারাম, মানুষের আমানত কেড়ে নেওয়া হারাম, জমির আইল ঠেলা হারাম। এই হারাম জানার পরেও যদি আমরা সতর্ক না হই, আমাদের স্থান কোথায় হবে? কথাকে আমি বুঝাতে পারতেছি? আমরা বাইরে যাব না, নিজেদেরকে একটু দাড়ি পাল্লায় ওজন করব, বাইরের মানুষের কথাই চিন্তা আমরা বাদ দিলাম। আমরা তো নিজেদেরকে পাক্কা ইমানদার বলে দাবি করি,
গড়িমহলের মানুষ আত্মহংকার করে বলে এই এলাকার মানুষগুলো বেশি ধর্মপ্রাণ, ধর্মের অনুরাগী, মানুষেরা বেশি আল্লাহর পথে দান সদকা করে, মানুষেরা গরিব হওয়ার পরেও আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মানুষের অন্তরটা প্রশস্ত। কিন্তু এই সতর্ক জারি শোনার পরেও যে যাবতীয় যে আমরা হারাম কাজের কথা শুনলাম, এ থেকে যদি আমরা নিজেদেরকে নিবৃত করতে না পারি, আল্লাহর কোরআন বলছে সতর্ককারীদের সতর্ক যারা শুনবে না এদের স্থান হবে সাইরে জাহান্নাম। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সাইর জাহান্নামের মধ্যে কারা যাবে? যারা এতিমের মাল আত্মসাৎ করবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা ইতিমাল মাল, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে জুলুম করবে এতিমের মালগুলো, নিজের বাবার সম্পদ মনে করে নিজের পকেটের মধ্যে ঢুকাবে, নিজের পেটের মধ্যে ঢুকাবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, এদের জায়গা হবে সাঈর জাহান্নামের মধ্যে। আমাদের সমাজে এই প্রথাচারণায় আগে কিন্তু তদানীন্তন সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে 1450 বছর পূর্বে কোন এতিম যদি মারা যেত, এর দেখাশোনা যেই ব্যক্তি করতো সম্পদগুলো কিন্তু তার অধীনস্থ করা হতো, তার অধীনে দেওয়া হতো। অনেক সময় এই এতিম সন্তানকে ঠকানো হতো। এই প্রথা বর্তমানে চালু নাই, কিন্তু দুস্থ পরিবারের সদস্য যারা রয়েছে, এতিম অসহায় মানুষ বর্তমানে যারা রয়েছে, সরকারিভাবে এদের জন্য একটা কিন্তু বাজেট করা হয়। চেয়ারম্যান সাহেব মনে কষ্ট নেবেন না, আমাদের চেয়ারম্যান সাহেব মোটামুটি আলহামদুলিল্লাহ স্বচ্ছ আছে, মনে কষ্ট নেবেন না, বোঝানোর জন্য বলছি। আমার দেশে অধিকাংশ দেখা যায় এতিম মিসকিনদের কার্ডগুলো চেয়ারম্যানদের, মেম্বারদের, এমপি মন্ত্রীদের পকেটে চলে যায়। জোরে বলেন আসলে নয়। আমরা এখান থেকে 10 বছর 20 বছর আগে আমরা দেখেছি চুরি করতো সাধারণ মানুষ পেটের দায়ে। মানুষের অভাব ছিল, অনটন ছিল, টাকা পয়সা ছিল না, ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারতো না তখন চুরি করতো। এই চুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন চুরি করে কিছু যুবক ভাইয়েরা যারা ফেন্সিডিল খায়, যারা গাঁজা খায়, যারা সিগারেট খায়, যারা আপনার আটা নাকের পাশে নিয়ে আগুন দিয়ে এই টানে, এরা কিন্তু চুরি করে। আবার ঈদের সময় একটু চুরি করে ডিজে গানের পার্টি যারা করে। এছাড়া সাধারণ মানুষ কিন্তু আগের মতো অতটা চুরি করে না। কিন্তু এক শ্রেণীর ডিজিটাল চোর আমার দেশে উদ্ভব হয়েছে। শিক্ষিত নামের কলঙ্ক, এরা কলমের খোসা দিয়ে জনগণের টাকাগুলো জনগণের উপর জুলুম করে মেরে দিচ্ছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এজন্য যারা অন্যায়ভাবে এতিম অসহায় মানুষদের সম্পদকে মেরে দেবে, জুলুম করবে, ভক্ষণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাঈর জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যারা এই সকল অন্যায় অপকর্ম করে, আজকে দেখবেন এই সামনে নির্বাচন আছে, কত রকম কথা, কত রকম ওয়াদা আমরা শুনবো, কিন্তু যখন চলে যাবে সব ওয়াদা কিন্তু আমরা সব ভুলে যাব। কথা বলে না? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, এজন্য সাধারণ চোর বন্ধ করা গেলেও শিক্ষিত চোর যারা থাকে এদেরকে কিন্তু সহজেই বন্ধ করা যায় না। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি জন্য বাস্তবতার নিরিখে কত সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছিলেন, যারা কলমের খোসা দিয়ে মানুষদের উপরে জুলুম করে, জনগণের টাকাগুলো আত্মসাৎ করে, এদের মতো বড় জুলুমবাজ ঠকবাজ এই বাংলার জমিনে আর কেউ হতে পারে না। কথা ঠিক কি না? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের
টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তাহলে দ্বিতীয় নম্বরে যারা অসহায় দুস্থ মানুষদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এরা কোথায় যাবে? 3 নম্বরে সাইর জাহান্নামে যাবে। 3 নম্বরে সাইর জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا। পরকাল দিবসকে যারা অস্বীকার করবে, এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে সুনির্ধারিত একটা হায়াত দিয়ে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কারো 30 বছর, কারোর 20 বছর, কারোর 40 বছর, কারোর 50 বছর। দুনিয়ার জিন্দেগি সমাপ্ত হওয়ার পরে আখিরাতের জিন্দেগির সূচনা হবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বিচার ফয়সালা করবেন হাশরের ময়দানে, মানুষদেরকে দণ্ডায়মান করবেন। এই কিয়ামত দিবসকে আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকারী বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ আগুনের উত্তাপের মধ্যে সাইরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। এই গুণটা আমাদের মধ্যে নাই, কারণ আমরা সবাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর পড়ি না, যারা রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করেছি আর যারা করি না, কম বেশি আমাদের মস্তিষ্কের মধ্যে চিন্তা আছে যে মরার পরে একদিন আল্লাহর সামনে উঠতে। এই অপরাধটা আমাদের মধ্যে নাই, কিন্তু আগের দুইটা কিন্তু আছে। এই 3 শ্রেণীর মানুষ কিন্তু সাইর জাহান্নামের মধ্যে যাবে। দ্বিতীয় নম্বরে জাহান্নামের বাব হলো সাকার। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাকার জাহান্নামের শাস্তির কথা বলতে গিয়ে বলেন, ওয়ামা আদরাকা মা সাকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ইয়া আমার দোস্ত, সাকার জাহান্নামের তীব্রতা, শাস্তির ভয়াবহতা কত তুমি কি জানো? তুমি সেটা জানো না। এই সাকার জাহান্নাম মানুষদেরকে ছেড়েও দেবে না, আবার একেবারে মেরেও ফেলবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখানে মানুষেরা মৃত্যুবরণ করবে না, আবার জিন্দাও হবে না। এখন আসুন তো, অনেক লম্বা কথাই সাকার জাহান্নামের মধ্যে কারা যাবে? আল্লাহর কোরআন বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কয় নম্বর বাবের কথা শুনছি? সবাই বলেন। এই জাহান্নামের দ্বিতীয় নম্বর বাবের নাম কি? সাকার। বাবের নাম কি? সাকার। এই সাকার জাহান্নামে কারা যাবে? জান্নাতি বান্দা বান্দিরা জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে পাবে। এই সাকার জাহান্নামের মধ্যে যারা থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও আল্লাহর বান্দা, তুমি তো আমাদের এলাকায় বসবাস করতে, আমরা যেই এলাকায় থাকতাম ওই এলাকার বাজার থেকে আমরা বাজার করে খেয়েছিলাম। আজকে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়েছেন, তোমাদেরকে কেন জাহান্নামে দিয়েছেন? তোমরা কি অপরাধ দুনিয়ার জিন্দেগিতে করেছিলে? আল্লাহর জান্নাত জাহান্নামী বান্দা বান্দিরা জান্নাতি বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর বান্দা বান্দীরা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলে। মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেবরা হাইয়া আলাস সালাহ বলেছিল, হাইয়া আলাল ফালাহ বলেছিল, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, যাবতীয় কর্ম বিরত থেকে তোমরা আল্লাহর কদমের সামনে মস্তক অবনত করার জন্য ছুটে গিয়েছিলে। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা দুনিয়ার জিন্দেগিতে আমাদের কাজ কর্মকে এমন করে মহব্বত করেছিলাম, এমন করে জীবনের সঙ্গী সাথী হিসেবে বেছে
নিয়েছিলাম, আমরা নামাজে যাইতে পারি নাই, মসজিদে যাইতে পারি নাই। আজকে যে আমরা সাকার জাহান্নামে এসেছি তার এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জিন্দেগিতে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। নামাজ আদায় না করার কারণে আমার আল্লাহ আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। নামাজ করে পড়েন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে কি কারণ? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমাদের আত্মীয় স্বজন, আশেপাশে প্রতিবেশী যারা অসহায় ছিল, এতিম ছিল, মিসকিন ছিল, তাদেরকে আমরা খেতে দেই নাই। আল্লাহ আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছিল, এই অর্থ সম্পদ শুধু নিজের জন্য ব্যয় করেছিলাম, পরিবারের জন্য ব্যয় করেছিলাম, কিন্তু এলাকায় যারা অসহায় ছিল, দরিদ্র ছিল, তাদেরকে আমরা জীবনেও খেতে দেই নাই। আজকে আমরা কিন্তু এই আমল থেকে অনেক দূরে সরে গিয়েছি। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়র, হে আল্লাহর পয়গম্বর, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তুতইমুত তুআম, তুমি অপরকে খাদ্য খাও, ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং তুমি যাকে চেনো না এবং যাকে চেনো তাদের উভয়কে তুমি সালাম দাও। ইসলামের উত্তম কাজ বলতে আল্লাহর হাবিব বলছেন মানুষদেরকে খাদ্য খাওয়ানো। আমরা মানুষদের কথাই চিন্তা করলাম, আমাদের নিকটাত্মীয় বলতে আমাদের চাচা, আমাদের ফুফু এবং খালা, মামু, নিকটাত্মীয়দেরকে খাওয়াই না। এখন আমাদের নিকটাত্মীয় বড় আত্মীয় হয়েছে শ্বশুর বাড়ির লোক। আপনি মনে মনে ভাবতেছেন আপনার মাথায় বিরাট বড় টুপি রয়েছে, পরনে বিরাট বড় জুব্বা রয়েছে, মাথায় পাগড়ি রয়েছে, মুখে নবীর সুন্নাহ রয়েছে, আপনি এ দিয়ে শুধু জান্নাতে চলে যাবেন। কত ভয়ঙ্কর তত্ত্ব! জাহান্নামে যাওয়ার অন্যতম একটা গুণাবলী, জাহান্নামে যাওয়ার অন্যতম একটা বড় অপরাধ। এলাকায় যদি অসহায় পরিবার থাকে তাদের সুখ দুঃখের সাথী হতে হবে, তাদেরকে মাঝে মাঝে খানা খাওয়াতে হবে। আমরা খানা খাওয়ানো মানে শুধুমাত্র মনে করি বাপ মা মরে গিয়েছে 7 দিনেই খাওয়ানো, আর 40-এ খাওয়ানো, বছরে একবার খাওয়ানো। না না না, বাপ মাকে কেন্দ্র করে না, আত্মীয় স্বজনকে কেন্দ্র করে না, আপনার বিপদ আপদ কাটে না, আপনার লক্ষ লক্ষ টাকা ওষুধের মাধ্যমে বিনষ্ট হয়। আল্লাহ নবী বলছেন, as-সাদাকাতু তারাকতুল বালা। এলাকায় যে এতিম অসহায় মানুষ রয়েছে ওদের মুখে একটু হাসি ফোটান। আল্লাহকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাওয়া লাগে না। আপনি যদি একটা অসহায় পরিবারের মুখে যদি হাসি ফোটাতে পারেন, আমার আল্লাহর মুখে হাসি ফুটে যায়। দ্বিতীয় নম্বর কারণ, এতিম অসহায় মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। তৃতীয় নম্বর কারণ হলো وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করেছিলাম। 4 নম্বর কারণ হলো আমাদের এলাকায়, আমাদের সমাজে কিছু মানুষ ছিল, এরা মানুষের কল্যাণ চাইতো না, মানুষের ভালো চাইতো না। এরা সদা সর্বদা এক জায়গায় বসলে অন্যের সমালোচনা শুরু করতো, গীবত করতো, পরনিন্দা করতো, চুগলখড়ি করতো। নামাজ পড়ার পরে দেখবেন একটু চায়ের দোকানে বসতে পারলেই অন্যের সমালোচনা শুরু হয়ে যায়, গীবত পরনিন্দা শুরু হয়ে যায়, চুগলখড়ি শুরু হয়ে যায়। আল্লাহর কোরআন স্পষ্টভাবে সাক্ষী দিচ্ছেন, জাহান্নামীদের উদ্ধৃতি দিচ্ছেন, জাহান্নামীদের বক্তব্য মানুষের কাছে ক্লিয়ার করে দিচ্ছেন, জাতির কাছে মেসেজ দিয়ে দিচ্ছেন। জাহান্নামীরা বলবেন, আমরা গীবতকারীদের সঙ্গে, পরনিন্দাকারীদের সঙ্গেও আমরা একটু আনন্দ নিয়েছিলাম, মজা নিয়েছিলাম, আমরাও গীবত করেছিলাম। এই 4টি অপরাধের কারণে আমার আল্লাহ আমাদেরকে আজকে সাকার জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছেন। নামাজ করে পড়েন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ সাকার জাহান্নামে যাবে? জোরে বলেন। 1 নম্বরে কি? বেনামাজি। 1 নম্বর কারা? সবাই বলেন। যারা নামাজ পড়ে না তারা কোথায় যাবে? সাকার জাহান্নামে। 2 নম্বরে যারা এতিম অসহায় মিসকিনদেরকে খেতে দেয় না। 3 নম্বরে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে না। আগের আয়াতেও আমরা পেয়েছি আগের জাহান্নামে সাঈর, এটা আমাদের মধ্যে নেই। 3 নম্বরে গীবতকারীদের সঙ্গে যারা গীবত করবে। এই 3টা অপরাধ আমাদের মাঝে আছে। নামাজ বেনামাজির সংখ্যা আছে, এতিম মিসকিনদের খেতে দেয় না এরকম মানুষ আছে, এবং গীবতকারীদের সংখ্যা কিন্তু আমাদের সমাজে আছে। আমরা নিজেরা কিন্তু অনেক অন্যায়ের মধ্যে নিজেদেরকে হাবুডুবু খাওয়াচ্ছি। আমাদের এই অন্যায় অপকর্মের দিকে আমাদের দৃষ্টিতে যায় না, অন্য কি করতেছে এটাই আমরা ভালো করে দেখি।
তাহলে আমরা যদি সাকর জাহান্নাম থেকে বাঁচতে চাই, অবশ্যই অবশ্যই এই পাপ কাজ থেকে নিজেদেরকে নিবৃত্ত করতে হবে। তা না হলে কিন্তু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। তাহলে প্রশ্ন হলো, হুজুর আমরা যে মাঝে মাঝে নামাজ আদায় করি না, মাঝে মাঝে আবার নামাজ আদায় করি, আবার আমরা যে দান সদকা করি, এই করার পরেও কি আমরা জাহান্নাম থেকে বের হব না? হতে হলেও হতে পারেন। যার যার অপরাধ অনুযায়ী আপনার যদি ঈমান যদি বিন্দুমাত্র থাকে, অপরাধ অনুযায়ী শাস্তি হবে, কিন্তু সামান্যতম জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা কোনো মাখলুকের নাই। অনেক লম্বা আলোচনা, কথা বেড়ে যাচ্ছে। তৃতীয় নম্বর জাহান্নামের দরজা হলো, স্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাযা। লাযা শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত অগ্নিশিখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, এটা হলো লেলিহান অগ্নি, নাযাআতাল লিশ-শাওয়া। এই অগ্নির তীব্রতা এত বেশি হবে যে যা জাহান্নামীদের চামড়াকে দ্বিখণ্ডিত করে দেবে, গোশত থেকে আলাদা করে দেবে, মাংস থেকে আলাদা করে দেবে। আল্লাহু আকবার। এই লাযা জাহান্নামের মধ্যে কোন শ্রেণীর মানুষেরা কোন অপরাধের কারণে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে, সত্য জানার পরেও বিমুখ হয়ে যায়। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ জানে এটা সত্য কথা, এটা সত্য, এটা হক, জানার পরেও নিজের চাকরি চলে যাবে, নিজের দল থেকে পদ চলে যাবে, পদ পদবি চলে যাবে, এই আশঙ্কায় কিন্তু সত্যকে গোপন করে এমন মানুষ আছে না নাই? ওয়ালা তালবিসুল হক بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। আজকে আমার জুমার আলোচনার বিষয় ছিল মিথ্যাচার। আল্লাহ বলেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না, আর জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। কিন্তু দুঃখের বিষয় হলো অপ্রিয় সত্য কথা। আমার সমাজে আমরা ৯০% মুসলমান, কিন্তু স্বার্থ যেদিকে আমরা সেদিকে সত্য হাসিলের উদ্দেশ্যে হাজার হাজার আমরা মিথ্যা বলছি। সত্য জানার পরেও সত্যকে আমরা গোপন করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন একটা কথা আমি বানিয়ে বলি না, তাদউ মান নাদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। যারা সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করবে, পোষকতা করবে, এরা এই লাযা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যারা অবৈধভাবে সম্পদ পুঞ্জীবিত করবে, বৈধভাবে সম্পদ অর্জন করবে না, অবৈধভাবে সম্পদ গোছাবে, সম্পদকে আগলিয়ে রাখবে। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদ গচ্ছিত রেখে ফরজ এবং ওয়াজিব আদায় করবে না, অর্থাৎ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, যাকাত তার উপরে ফরজ হয়েছে, যাকাত আদায় করবে না, অসহায় মানুষদের হক আদায় করবে না, এই ৩ শ্রেণীর মানুষ লাযা জাহান্নামের মধ্যে যাবে। আওয়াজ করে জাহান্নাম লিল কাফিরিনা হাসীরা। যারা মহাসত্যকে অস্বীকার করেছে এদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, জাহান্নামের মধ্যে শাস্তির মধ্যে গ্রেফতার করব। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা শয়তানের অনুসারী। আমার দেশে শয়তানের অনুসারী আছে না নাই? ইমানদারদেরকে আমার আল্লাহ ১৪৫০ বছর পূর্বে সতর্ক করে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই দুটি হাত উঁচু করবেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। যারা শয়তানের অনুসারী, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। শয়তানের পথ, শয়তানের সিস্টেম, শয়তানের তরিকা তোমরা অনুসরণ করো না। কোরআন আপনি স্টাডি করে দেখেন, শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য 17টা ফাঁদ পেতেছেন। আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন শয়তানের ফাঁদ। কোরআনের বর্ণিত 17টা শয়তানের ফাঁদ কি কি? যুবক ভাইরা অ্যান্ড্রয়েড ফোনে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন শয়তানের 17টা ফাঁদ। পড়বেন, এই ফাঁদে পা দেওয়া যাবে। জোরে বলেন। যারা শয়তানের পথ মতকে অনুসরণ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, ওয়া মাইয়াকাতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যারা মানুষদেরকে ন্যায় সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে যারা মানুষদেরকে হত্যা করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। ওয়াগদিবাল্লাহ, এদের উপরে আল্লাহ রাগান্বিত হবেন। ওয়ালানাহু, এদেরকে লানত করবেন। ওয়াআদ্দা লাহুম আযাবান আযীমা, এবং এদের জন্য ওয়াদা করেছেন বড় শাস্তির, কারণ এরা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে এদের সাধারণ কোনো বিচার হবে না, সাধারণ কোনো শাস্তি দেওয়া হবে না। বেনামাজির যে শাস্তি দেওয়া হবে, যারা মিথ্যা বলে তাদের যে শাস্তি দেওয়া হবে তার চাইতে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে। আমার দেশে কিছু মানুষ আছে জিয়ারকে টিকিয়ে রাখার জন্য অনেক নিরপরাধ মানুষদেরকে মিথ্যা অপবাদে আরোপিত করে তাদেরকে এই পৃথিবীর বুক থেকে ফাঁসির রশি ছিল মৃত্যুদণ্ড দিয়েছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষের চোখে আমরা ফু দিয়ে ধুলা দিয়ে মানুষের দৃষ্টি শক্তিকে আমরা বন্ধ রাখতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টি শক্তিকে আমরা বন্ধ করতে পারি নাই। আমাদের ফেরেশতাদের ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। দুনিয়ায় সাফাবাজির জোরে আমরা টিকে যাচ্ছি, কিন্তু হাসরের ময়দানে ঠিকই ধরা পড়বে। ওই দিন কোনো নেতা খাতা বাপ কেউ বাঁচাতে পারবে? কারণ আপনি অন্যায় করেন না, হত্যা করেন না, কিন্তু যারা করে তাদেরকে সাপোর্ট দেয়া। 4 নম্বরে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে যারা অহংকারী। আমি আয়াতগুলো বলতে পারতেছি না, পয়েন্টগুলো বলে যাচ্ছি। আয়াত নম্বর হলো সূরাতুজ জুমার 60 নম্বর আয়াত, সূরাতুল মুমিনুন 60 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই সুন্দর করে বলে দিয়েছেন যারা অহংকারী হবে তারা জাহান্নামের মধ্যে যাবে। অহংকারীর কিছু সংজ্ঞা রয়েছে। কিছু মানুষ সত্য কথা জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة। দুটি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার। এই যে কোরআনের বক্তব্য দিচ্ছি, কিছু মানুষ কিন্তু নিয়ত করে আসছে, সাইফুল্লাহ সিদ্দিক সহ, আব্দুর রহিম আল মাদানী সাহেব সহ যত ওলামা হযরত এখান থেকে বক্তব্য দেবে, আমার বিরুদ্ধে গেলেও, আমার বাবার বিরুদ্ধে গেলেও, আমার দলের বিরুদ্ধে গেলেও, আমার নেতার বিরুদ্ধে গেলেও ইমানদার হিসেবে সোজা শাহাদাত আঙ্গুলের মতো আমি ইমানের রাস্তার উপরে ইস্তেকামাত থাকবো। আমার বিরুদ্ধে গেলেও আমি মানবো, আমার দলের বিরুদ্ধে গেলেও আমি মানবো, আমার পিতামাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও আমি মানবো। আবার এক শ্রেণীর মানুষ এখানে এসেছে যদি আমার দলের বিরুদ্ধে যাই তাহলে খবর আছে। এরকম লোক আছে না নাই? ইউটিউবের মধ্যে দেখেন কত ওলামায়ে কেরামদের মাহফিলে একবারে ডাইরেক্ট বাধা দেওয়া হচ্ছে। শুধু ডাইরেক্ট বাধা না, গতকালকের আগে দেখলাম সিনেমার স্টাইলে স্টেজ থেকে নেমে একজনের কলার ধরে টানতে টানতে নিয়ে গেছে। ওরে শয়তান! এই মানুষদের সম্পর্কে আল্লাহর কোরআন বলছেন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইন। কথাগুলো হাসির সঙ্গে গ্রহণ করেন না। আজকে আমাদের এই কলব একেবারে পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি আসে না। আমি আজকে বলতেছিলাম জুমার নামাজে, এখন মাহফিলগুলো কমেডি হয়ে গেছে। এখানে আমি যদি অন্যের নিয়ে সমালোচনা করতাম,
যদি আমি বানিয়ে বানিয়ে কিছু কথা বলতাম, খুব আগ্রহ হতো, হাসি তামাশা করতাম, খুব ভালো লাগতো। এগুলো আমাদের কলব মরে যাওয়ার লক্ষণ। কিন্তু যারা ইমানদার, কোরআনের কথা শুনলে তাদের ইমান বাড়িয়ে দেন কে? মধ্যে যাবে আমার সমাজে শতকরা 90% মুসলমানের মধ্যে, আপনি আপনার সূক্ষ্ম জ্ঞান থেকে জায়গা থেকে একটু জাস্টিফাই করে দেখেন, শতকরা 90% মুসলমানের মধ্যে শতকরা 70% মুসলমান কোরআনের 100 বিশ্বাস করে না। কোরআনের আয়াতকে অনেক মুসলমান রয়েছে সরাসরি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনকে অস্বীকার করতেছে। কোরআন যে আল্লাহর বিধান, এটা যে হক, এটা তারা বিশ্বাস করতে চাচ্ছে না। মানুষের সামনে নিজের সত্য হাসিলের উদ্দেশ্যে কোরআনের বক্তব্য, তারপরেও তারা উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, তাহলে যারা কিতাবের আংশিক অংশ মানবে, আপনি কথাগুলো বুঝবেন, কিন্তু মনে করেছেন আপনার নামাজ আদায় করে শুধুমাত্র জান্নাতে চলে যাবেন। বর্তমানে এমন একটি সময় আমরা এসে উপনীত হয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এমন একটি সময় আসবে যেই সময়ে মোড়ে মোড়ে মসজিদ হবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদে দান করার মানুষের অভাব হবে না, আল্লাহর রাস্তায় ব্যয় করার মানুষের অভাব হবে না। মানুষেরা মসজিদে আবাদ করবে, সকালবেলা ইসলাম ধর্ম কবুল করবে, ঈমান আনবে, বিকালবেলা আবার কাফের হয়ে যাবে, বিকালবেলা আবার ঈমান আনয়ন করবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি, ঈমানের 6টা যে ফরজ রয়েছে, ঈমানের দাড়ি পাল্লায় যদি আমরা একটু ওজন করি তাহলে আমরা সবাই ধরা খেয়ে যাব। যারা কিন্তু স্বর্ণকার আছে, স্বর্ণ আসলেই নকল নাকি খাঁটি, এটা কিন্তু তারা পরীক্ষা করলে বুঝতে পারে। ঈমান মাপার একটা যন্ত্র রয়েছে, ঈমানের 6টা রকম। আল্লাহর কোরআন 3 নম্বরে বলছেন, কোরআনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। কোরআন সবাই আমরা কিন্তু মানি না, আমল করি না। আমরা কেউ 10% আমল করি, কেউ 50% আমল করি, কেউ 20% আমল করি। সবাই কিন্তু আমরা 100 শরীয়তের আইনগুলো আমল করি না। কিন্তু কোরআনে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত শব্দ, যত আয়াত, যত রুকু, যত যে জবর পেশ এসেছে, সবগুলোকে বিশ্বাস করতে হবে আল্লাহর কথা বলে। যদি আমরা আংশিক অংশ মানি, আর কিছু অংশ যদি ছেড়ে দেই, আল্লাহর কোরআন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, হিফজুল কোরআন 1 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ বলেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কি আপনাদের কষ্ট লাগে, খারাপ লাগে? হুজুর চলে আসবেন, হুজুর চলে এসেছেন, অল্প কিছু সময়ের মধ্যেই স্টেজে চলে আসবেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কোরআনের আলোচনা কি খারাপ লাগে? হুজুর না আসলে আমি ছাড়বো না ইনশাআল্লাহ। না, ওখানে ছাড়ছি, ওখানে দেখা যাচ্ছে পরিচালক যিনি ছিলেন উনি আমাকে সিগন্যাল দিয়েছেন, আমি ছেড়ে দিয়েছি। আমি তো সেরকম না যে চেয়ার পাইছি আর ছাড়বো না। হ্যাঁ, হুজুর আসা পর্যন্ত ইনশাআল্লাহ। গত বছর তো 11টা পর্যন্ত করাই নিয়েছিলেন, 10টা বলে। যাই হোক, হুজুর আগে ভাগে চলে আসছেন ইনশাআল্লাহ। উনি না আসা পর্যন্ত আমি আসি। আমার যে আলোচনা আছে এখনো 2 ঘন্টা আমি সামনে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা করলে আর কিছু লাগে? কোরআন হাদিসের আলোচনার মতো মজা কি আর কিছু আছে? কিন্তু আমাদের খারাপ লাগবে, কারণ এই যে আমাদের বিরুদ্ধে যাচ্ছে সব। এই যে কথাগুলো, অপরাধগুলো আমি বললাম, এই অপরাধগুলো যদি অন্যের বিরুদ্ধে যেত তাহলে এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠে যেত। কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের মধ্যে বিদ্যমান, এই জন্য আমাদের একটু খারাপ লাগছে। খারাপ লাগাই স্বাভাবিক। আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতা। তিতা না লাগলে বলবেন ওটা হক কথা না। সম্মানিত ভাই এবং বাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব,
আমল কিন্তু বেশি লাগবে না, ভালো করে বুঝবেন না, আমল বেশি লাগে না, ইমানটাকে আগে খাঁটি করা লাগবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিন যদি খাঁটি হয়, ইমান যদি খাঁটি হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বেশি আমল করার কথা আমার আল্লাহ বলেন নাই, উত্তম আমল করতে বলছেন, কিন্তু আগে সত্য দিয়েছেন, ইমানটাকে খাঁটি করা লাগবে, ইমানটাকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহর কোরআন বলছেন, ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা কি মনে করেছো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, মানবে, আর যেটা ভালো লাগবে না তোমরা সেটা বর্জন করবে, ছেড়ে দেবে। ও ইমানদারেরা, ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা শোনো শোনো, তোমরা যদি কিতাবের আংশিক অংশ বিশ্বাস স্থাপন করো আর আংশিক অংশকে যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, আমি আল্লাহ তাআলার বিনিময়ে দুনিয়ায় লাঞ্ছিত করব, বঞ্চিত করব, অপমানিত করব, লাঞ্ছনা। এবং শুধু তাই নয়, ময়দানে মহাশরে এই যে কিতাবের প্রতি আংশিক ঈমান আনার কারণে ময়দানে মহাশরে আমি আল্লাহ অপমানিত করব, লাঞ্ছিত করব, বঞ্চিত করব। ইলা আসাদ্দিল আযাব, কেমন ভাবে বঞ্চিত করব, শক্ত কঠিন আযাব প্রদানের মাধ্যমে বঞ্চিত করব, অপমানিত করব। আজকে আমরা নিজেদের কি ইমানের দাড়ি পাল্লাই ওজন দিয়ে দেখি, কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে জাতীয় পার্টি, কে চরমনাই পীরের মুরিদ, কে আড্ডশির পীরের মুরিদ, কে ফুলতলি, কে কুলতলি, কে চরমনাই, কে আপনার ফুরপুরা শরীফের মুরিদ। বাংলাদেশের যত মতদর্শের, যত দলের, যত ধর্মের, বিশেষ করে মুসলমান ধর্মের মধ্যে যে সমস্ত মানুষেরা রয়েছে, সরকার বাহাদুরের কাছে আমরা কিন্তু আবেদন জানাই, যারা কাদিয়ানি সম্প্রদায় রয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দিতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুয়ানি রাষ্ট্র, ওই রাষ্ট্রেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা হয়েছে, যারা কাদিয়ানি তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে। আমরা সকলেই বলছি যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে। তার কারণ কি? তারা কোরআনের 4টি শব্দকে তারা অস্বীকার করে, আর বাহ্যিকভাবে আরো অনেক কারণ রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে মৌলিক একটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে খ আলিফ তামিম। আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, সর্বশ্রেষ্ঠ লিডার মানে, কিন্তু তারা বলে মোহাম্মদ যে শেষ নবী, এটা আমরা মানি না। খ আলিফ তামিম 4টি শব্দ যদি না মানার কারণে যদি তারা কাফের হয়, কাফের পাশ করানোর জন্য যদি আন্দোলন করা লাগে, আমার দেশে কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত পাগলিওয়ালারা ডাইরেক্ট ইনডাইরেক্ট অসংখ্য কোরআনের আয়াতকে যারা অস্বীকার করতেছে, কাদিয়ানিরা যদি 10 নম্বরের কাফের হয়, ওরা হলো 1 নম্বরের কাফের। সর্বনাশ শোনা নয়, আজকে কারা আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন হতে বাধা দেয়? কারা? হিন্দুরা বাধা দেয় না, খ্রিস্টানরা বাধা দেয় না, আমার সমাজে কিছু টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, নামাজি মুসল্লিরা, যারা বছরে একবার নবীর প্রতি ভালোবাসা দেখায়, সারা বছর নবীর প্রতি ভালোবাসা দেখায় না, যখন মিলাদুন নবীর মাস আসে আবুল আহাবের মতো ভালোবাসা দেখায়। আল্লাহর জমিনে কিছু সংখ্যক মানুষ, সবাইকে আমি বলি না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হওয়ার পথে তারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এজন্য যারা কিতাবের আংশিক অংশ মানবে তারা কোন জাহান্নামে যাবে? লাজা, মাশাআল্লাহ। 4 নম্বরে জাহান্নামের বাপ জাহিম। এই জাহিম শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। জাহিম জাহান্নামের মধ্যে যারা যাবে, এদের গলায় রশি পরানো হবে, এদের 2 হাতে রশি পরানো হবে, এদের পায়ে রশি পরানো হবে। জাহিম শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত আগুন, একেবারে জাহান্নামের মিডল জায়গা। এই মিডল পয়েন্টে তাদের হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। শাস্তি দেওয়া হচ্ছে যে এদিক ওদিক একটু দৌড় দেবে, দৌড় দেওয়ার সুযোগ নাই। আর অনেক আয়াত আনলেও আমি আনতে পারবো, কিন্তু সময় সংক্ষিপ্ত। এই জাহিম জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে? কি অপরাধের কারণে, কি অন্যায় করার কারণে? আল্লাহর কোরআন বলছেন, ওয়াহুশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন। সূরা আস-সাফফাতের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে 3 শ্রেণীর মানুষ জাহিম জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন,
ওয়াহশুরুল্লাযীনা যালামু, যারা জালেম, ওয়াজওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন, এবং আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, মুশরিক অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। যারা গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করেছেন এবং মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছেন। দ্বিতীয় নম্বরে হলো জালেম, যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে। জালেমের সঙ্গে আমি ওখানে দিয়েছিলাম 3 প্রকার জালেম, কিন্তু সবচাইতে বড় জালেম হলো যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে। মানুষ অন্যায় করেনি, তারপরেও যারা অন্যায়কারী সাজায়, মানুষদেরকে যারা হত্যা করে, এদের চাইতে বড় জালেম দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসবেন 10 মিনিটের ভিতরে। মেহেরবানি করে আমি আপনাদের এলাকার সন্তান, যার যার সামনে ফাঁকা জায়গা আছে, একটু আমি জিকির করব না, একটু সামনে আপনারা চলে আসেন, আমি কথা বলবো, একটু সামনে এগিয়ে আসেন সবাই। প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, যদি হেদায়েতের নিয়তে বসে থাকেন, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, এটাও কিন্তু একটা ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, সূরাতুল মুজাদালার ভিতরে আল্লাহ বলেন সামনে এগোতে বললে এগোতেই হবে। এতটুকু কথা আপনাদেরকে মানতেই হবে, বাস্তবে এখানে আমল করে দেখান। যারা পেছনে আসেন, মেহরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসেন। এখন অনেক লোক রাস্তাঘাটে আসে, আমি যেহেতু এলাকার সন্তান, অনেকের পছন্দ হয়, অনেকের হয় না। যাদের পছন্দ হয় তারা আসছেন, আর যাদের পছন্দ হয় না তারা প্রধান বক্তার সময় আসবে। এই জন্য পেছন দিকে তাদের একটু জায়গা করে রাখেন, আর পেছনে যারা আসে তারা আদু হয়, সমস্যা নেই। কি রাগ করলেন? কষ্ট পেলেন? হুজুর চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা কয় নম্বর বাবের কথা বলছি? 4 নম্বর বাবের নাম জাহিম। জালেমেরা যাবে এবং মুশরিকরা যাবে, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, এরা এই জাহিম জাহান্নামের মধ্যে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর স্তর, যেটা এই স্তরের নাম হচ্ছে জাহান্নাম। এই স্তরের নাম কি? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইসকা মিন মাইন সাদীদ। এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন যারা কাফের, মহাসত্যকে অস্বীকার করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলাম ধর্ম কবুল করে নাই, এক আল্লাহকে এক ইলাহ হিসেবে স্বীকৃতি দিতে পারে নাই, কিয়ামত দিবসকে স্বীকৃতি দিতে পারে নাই। এই কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমার কথা না, আল্লাহ বলেন ওয়াজআলনা, যেটা আমি বলতেছিলাম, এই যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি অহংকার করে সত্যগুলো গ্রহণ করে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া لهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। মানে আমরা ইনডাইরেক্ট বললে ওনারা খুব ভালো বোঝে, হুজুর আমরা কিছু বুঝি না, না আমরা ভাত আমরা ঘাস খান, আপনি ভাত খান, আমরা সব কিছু বুঝি, এই বক্তব্য কিন্তু দেয় যে হুজুর আপনি কোন দিকের পানি কোন দিকে দিতে চাচ্ছেন, এটা কিন্তু আমরা ঠিকই বুঝতেছি, কিন্তু এরা এত কপাল পড়া যে এরা ইনডাইরেক্ট বোঝে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ ডাইরেক্ট সোজা সাপটা কথা বলেছে এটা বোঝে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি কিন্তু জাহান্নামের 5 নম্বর পয়েন্ট আলোচনা করতেছি। 5 নম্বরে জাহান্নাম নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে যারা অহংকার করে সত্য থেকে বিমুখ হবে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন, মানুষের মধ্য থেকে কতক মানুষ দ্বারা আর জিন জাতিদের মধ্য থেকে কতক জিন দ্বারা মানুষের মধ্য থেকে কত মানুষ নেবে। আল্লাহর হাবিব বলেন 1000 মানব সন্তানদের মধ্য থেকে একজন মানুষ আল্লাহর জান্নাতে যাবে।
গড়িমহল, রতনপুর ইউনিয়ন সহ কালীগঞ্জ উপজেলার অনেক জায়গা থেকে মুসলমান নরনারীরা এখানে এসেছেন হেদায়েতের নিয়তে কোরআনের বক্তব্য শোনার জন্য। মগজের মধ্যে কথাটা মেমোরির মধ্যে ঢুকায় নেন। 1000 মানুষের মধ্য থেকে নবীজি বলছেন একজন মানুষ জান্নাতে যাবে, 999 জন মানুষ যাবে জাহান্নামে, একজন মানুষ যাবে জান্নাতে। আল্লাহ বলছেন কাদেরকে দিয়ে? মানুষ এবং জিন জাতিদের মধ্য দিয়ে জাহান্নামকে আমি আল্লাহ পরিপূর্ণ করব। মানব জাতিদেরকে আমি আল্লাহ আকল দিয়েছি, বিবেক দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি। চোখ দিয়ে দেখার পরে, কান দিয়ে শোনার পরে যারা বিবেক দিয়ে মস্তিষ্ক দিয়ে সঠিকটা উপলব্ধি করতে পারে না, এই যে আমি অ্যাঙ্গেলে বললাম, অ্যাঙ্গেলেরটা ঠিকই বুঝতে পেরেছে কিন্তু সোজা কথাটা বুঝতে পারে না। আল্লাহ বলছেন যারা মেধা দিয়ে সঠিকটা যাচাই বাছাই করতে পারে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু কি? গরু আছে, ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, কুকুর আছে, ইত্যাদি ইত্যাদি, শুকর আছে। আল্লাহ বলছেন না না না, আয়াতের মধ্যে কমা দিলেন না, দাঁড়িয়ে দিলেন না, ফুল স্টপ দিলেন না, না না না, গরুর মধ্যেও কিছু ভালো গুণ আছে। এই সমাজে সবচাইতে নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি কুত্তা। বলছেন কেন? এই কথাটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহর কথা। রাগ করলে কার উপরে কথা? আল্লাহ। আমার ব্যক্তিগত কোনো কথা না। আমাদের সমাজে অহরহ মানুষ রয়েছে অহংকার বশত সত্যকে তারা অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। আল্লাহ তাআলা এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকটু আসতে বলেন, আরেকটু জোরে বলেন না। এবার আসেন 5 নম্বরে। আমরা বললাম 5 নম্বরে বাদ দিয়ে কারা প্রবেশ করবে, 6 নম্বরে কারা প্রবেশ করবে? যারা দ্বিমুখী আচরণ করবে। দেখেন আমি যে অন্যায়ের কথাগুলো বলছি, পয়েন্টগুলো বলছি, অধিকাংশ 10টার থেকে 8টা কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান। এই একটা আমাদের মধ্যে 100 বিদ্যমান আছে। দ্বিমুখী আচরণ মানে কি? যারা মুনাফিকি নীতি আচরণ করে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন ঘাড় ধাক্কা দিতে দিতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের নিকটে যখন নিয়ে আসবে আল্লাহর অনুমতি ক্রমে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। জাহান্নামের মধ্যে কারা যাবে? ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ জামি একত্রিত করবেন আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে, ওয়াল কাফিরিনা, কাফেরদেরকে। কোথায়? ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে, জামিআ দলবদ্ধভাবে। আমার আল্লাহ মুনাফিক এবং কাফের বেঈমানদেরকে, মুশরিক মুশরিকাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। মুনাফিক চেনার উপায় অনেকগুলো রয়েছে। 4টা বড় বড় আলামত আমি সংক্ষিপ্ত পরিসরে আমি বলে যাই। এই 4টা আলামত আপনার আমার মধ্যে যদি বিদ্যমান থাকে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের বড় বড় ক্যান্সার ঢুকে গেছে, মুনাফিকের বড় বড় রোগ ঢুকে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা হাদ্দাথা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। এই সমাজের মধ্যে যে 90% মুসলমান সবাই ইমানদার বলে দাবি করবে, কিন্তু সবাই কিন্তু ইমানের দাবিতে ইমানদার হতে পারবে না। মুনাফিক যারা, এরা হলো মিথ্যাবাদী। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, সূরাতুল মুনাফিকুনের মধ্যে আমার আল্লাহ বলেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী। ওদের অন্তরে এক কথা, বাহ্যিকভাবে আরেক রকম। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত যা কিছু করে সব মানুষের দেখানোর উদ্দেশ্যে। 1 নম্বরে মুনাফিকের আলামত পেলাম। কথায় কথায় যারা মিথ্যা বলে এদের মধ্যে মুনাফিকের আলামত রয়েছে। 2 নম্বরে হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। বান্দা কর্তৃক রবের সঙ্গে ওয়াদা, ইমাম কর্তৃক মুসল্লিদের সঙ্গে ওয়াদা, চেয়ারম্যান কর্তৃক নির্বাচনী এলাকার মানুষদের সঙ্গে ওয়াদা, যত ওয়াদা রয়েছে সকল ওয়াদাকে বোঝানো হয়েছে। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করা। আমি ইমাম হিসেবে মুসল্লিদের উপরে আমার কিছু দায়িত্ব রয়েছে, আমানত রয়েছে। আল্লাহ আমার 2টা হাত দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন, 2টা কান দিয়েছেন।
এগুলো আমার কাছে আমানত দিয়েছেন, আমানতের খেয়ানত করলে চলবে না। একজন ইমামের যেমন দায়িত্ব রয়েছে, চেয়ারম্যান সাহেবের ইউনিয়নের সদস্যদের উপরে দায়িত্ব রয়েছে, ভোটারদের উপরে দায়িত্ব রয়েছে, আমানতের খেয়ানত যারা করবে তাদের মধ্যে মুনাফিকের একটা রোগ থাকবে। 4 নম্বরে মুনাফিক চেনার বড় আরেকটা আলামত হলো, আল্লাহর নবী বলেন মুনাফিক যখন ঝগড়া করবে, ঝগড়া করতে করতে যত কথা বলবে, কথায় কথায় অশালীন বক্তব্য দেবে, অশালীন ভাষা বলবে, বাজে ভাষা বক্তব্য দেবে। আমাদের সমাজে অনেক হাজি সাহেব, অনেক নামাজি, অনেক মুসল্লি, অনেক দাড়িওয়ালা, অনেক পাগড়িওয়ালা মানুষদেরকে দেখা যায়, দেখলে মনে হয় যে জান্নাতুল ফেরদাউস থেকে জিবরিল আমিন পালিয়ে আসছে, কিন্তু আসার ব্যবহার দেখলে মনে হয় ও সাইতে অন্তর কালা মানুষ আর না। আসে না এরকম? আমি কাউকে বলছি না, এরকম মানুষ আছে। যদি আমার মধ্যে থাকে আমি নিজেকে শুধরাবো, আপনার মধ্যে যদি থাকে আপনি নিজেকে শুধরাবেন, কারণ মুনাফিকেরা জান্নাতে যেতে। তবে হ্যাঁ, আমরা একটা ভুল করি, সেটা কি, সরাসরি আমরা কিন্তু অনেক মানুষকে মুনাফিকের বাচ্চা বলি, মুনাফিক বলি। এটা বলা কিন্তু ইসলামী শরিয়াত কাউকে পারমিশন দেন নাই। সরাসরি কাকে বলা যাবে? যাদেরকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছিলেন, তারা আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার উত্তরসূরি, এদেরকে সরাসরি মুনাফিক বলা যায়। আমার মধ্যে যদি মুনাফিকের আলামত থাকে, এতটুকু আপনি বলতে পারেন যে আপনার মধ্যে বা তোমার মধ্যে মুনাফিকের আলামত আছে, কিন্তু সরাসরি মুনাফিক বলা যাবে না, কারণ মুনাফিকরা কিন্তু ঈমানদার না। বাহ্যিকভাবে ঈমানদার হলেও আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা কিন্তু ঈমানদার। তাহলে মুনাফিকরা কোথায় যাবে? সবাই বলেন। 6 নম্বরে জাহান্নামের বাব হচ্ছে হুতামা। সূরাতুল হুমাযার তাফসীরগুলো আপনারা একটু পড়ে দেখবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা। সকল বলেন আল্লাহু আকবার। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 6 নম্বর বাবের নাম হচ্ছে হুতামা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের জন্য যে সামনে নিন্দা করে এবং পেছনে বদনাম করে, নিন্দা করে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যে সামনে নিন্দা করে, পেছনে বদনাম করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ দুর্ভোগ বলেছেন, এরা ধ্বংস হোক, এরা ধ্বংস হোক। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং যে সম্পদ গোছায় আর এমন ভাবে গোছায় মনে করে যে এই সম্পদ তাকে আজীবন, তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, এই সম্পদ আজীবন তার ক্ষমতার চেয়ারকে ধরে রাখবে, এমন ভাবে সম্পদ গোছায়। 10 টাকা হলে 20 টাকার নোট করে, 20 টাকা হলে 50 টাকার নোট করে, 50 টাকা হলে আপনার 100 টাকার নোট করে, 100 টাকা হলে 500 টাকার নোট করে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন ও সম্পদ এমন ভাবে গোছায়, ও অসুস্থ হয় তারপরও ডাক্তারের কাছে যায় না, আল্লাহর উপর ভরসা করে বসে থাকে। বলে আল্লাহ ভরসা, আল্লাহ সেবা দানকারী, কিন্তু আল্লাহ যে রিজিক দানকারী এই ভরসা করে না খেয়ে কিন্তু শুয়ে থাকে না। আছে না নাই? আল্লাহ বলছেন যারা সম্পদ বারবার গণনা করে, সম্পদ গচ্ছিত করে, এরা এই হুতামা জাহান্নামের মধ্যে যাবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। হে আমার দোস্ত, তুমি কি জানো হুতামা কত জঘন্যতম জায়গা? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন হলো হুতামা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই হুতামার আগুনের তীব্রতা এত বেশি হবে যে যা মানুষের হৃৎপিণ্ডকে ভেদ করে ফেলবে। আল্লাহু আকবার। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তারা যে চিন্তা করবে আমরা ডান দিকে যাব, আমরা বাম দিকে যাব, আমরা সামনের দিকে পলায়ন করব, আমরা পেছনের দিকে পলায়ন করব। ওই হুতামা জাহান্নামের মধ্যে চতুর্দিক দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারা কোনো দিক দিয়ে জাহান্নামে নিয়োজিত ফেরেশতাদের শাস্তির হাত থেকে রেহাই পাবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবাই একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা 6টা বাবের কথা শুনলাম। 7 নম্বরের বাব হচ্ছে হাওয়া। 7 নম্বর বাবের নাম কি? হাওয়া। আমরা অনেক সময় মজা করে অনেক মানুষ বলি যে আল্লাহ, অনেককে কেন্দ্র করে বলি যে তুমি যে অন্যায় করেছো, অন্যায়ের অপরাধের তাপ মানে মাত্রা বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে আমরা সীমা অতিক্রম করে অনেক সময় বলি আল্লাহ তোর হাওয়া দোজখেও জায়গা দেবে না, এরকম বলি না? এই সেই হাওয়া দোজখ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাওয়া জাহান্নাম সম্পর্কে কি বলছেন? হাওয়া শব্দের অর্থ হচ্ছে গভীর গর্ত, একেবারে জাহান্নামের নিম্ন প্রদেশ। এই নিম্ন প্রদেশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালাম এই হাওয়া দোজখের মধ্যে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, হাসরের ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। ওই দিন আমার আল্লাহ তাআলা কোন মানুষের উপরে সামান্যতম জুলুম করবেন না, অন্যায় করবেন না। মানুষ দুনিয়ার জিন্দেগিতে যতটুকু আমল করেছিল অতটুকুই উঠাবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। মানুষের নেক এবং বদ আমলগুলোকে আমার আল্লাহ ওজন দেবে। ভালো কাজগুলোকে ওজন দেওয়া হবে, খারাপ কাজগুলোকে ওজন দেওয়া হবে। দুই দিকে দুইটা দাড়িপাল্লা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাওয়া দোজখের মধ্যে নিক্ষেপ করব। আর তারা সেথায় কতদিন অবস্থান করবে? ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, ওজন দেওয়ার পরে পেছনের দিক থেকে যাদের আমলনামাটা বাম হাতে উঠবে, অর্থাৎ পাপের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, এরা হবে ক্ষতিগ্রস্ত, ফি জাহান্নামা খালিদুন, হাওয়া দোজখের মধ্যে আমি যে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে যে প্রবেশ করাবো 1 বছরের জন্য নয়, 2 বছরের জন্য নয়, অনন্তকাল এই জাহান্নামের মধ্যে বসবাস করবে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। তাহলে যাদের পাপের পাল্লা ভারী হবে এরা কোথায় যাবে? কথা বলেন না কেন? কোথায় যাবে? নেকি বেশি করতে হবে এই কথা আমি বলতেছি না, কিন্তু পাপের মাত্রা কমিয়ে দেন। আমার যুবক ভাইরা রাত নেই দিন নেই সারাদিন পড়ে পড়ে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে। কালকে একটা ভিডিও দেখলাম যে মসজিদের মধ্যে খুতবা দিচ্ছে ইমাম সাহেব, পেছন দিক থেকে এক ভাই যুবক ভাই ফ্রি ফায়ার খেলতেছে, আবার আরেক যুবক ভাই সেটা ভিডিও করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, আমাদের জন্য দুঃখজনক। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে না, অলরেডি তারা ধ্বংসের পথ তারা অতিক্রম করেছে, তারা সীমা অতিক্রম করেছে। এজন্য যুবক ভাই যারা আছেন, যারা পিতামাতা আছেন, তদারকি করবেন। আপনার সন্তান যে অন্যায় অপকর্মের দিকে ধাবিত হচ্ছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, এই অন্যায় অপকর্ম থেকে ফিরিয়ে আনার নৈতিক দায়িত্ব আপনার আমার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যাবতীয় পাপাচার দুরাচার অন্যায় থেকে ফিরিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া।